নমস্কার বন্ধুরা, কেন্দ্র সরকারের একটি নতুন প্রকল্প রয়েছে মহিলাদের জন্য। যে প্রকল্পের নাম হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা। এই মহিলা সমৃদ্ধি যোজনায় নাকি 2500 টাকা করে দেওয়া হবে, এমনটাই কিন্তু এমডি সাইবার জোন একটি নিউজ পোর্টালে কিন্তু এই আর্টিকেলটি বেরিয়েছে। তো চলুন এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করি যে কোন কোন মহিলারা এই টাকা পাবে এবং কবে থেকে পাবে, কিভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য কি কি প্রসেস রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে জানবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, এই আর্টিকেলে এখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট স্কিম 8ই মার্চের আগে মহিলারা পাবেন 2500 টাকা করে। আদৌ কি এই 2500 টাকা করে পাওয়া যাবে? যদি পাওয়া যায় তাহলে কোন মহিলারা পাবেন এবং কোন কোন রাজ্যে এই মহিলারা পাবেন এই টাকা, সমস্ত কিছু জানবেন আজকের এই ভিডিওতে। বন্ধুরা, এখানে বলা হয়েছে মহিলারা কিসের টাকা পাবেন। দেখুন, সম্প্রতি দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়ে গেল, আর সেখানে আম আদমি পার্টি অর্থাৎ অরবিন্দ কেজরিওয়ালের পার্টি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভোট জিতলে নাকি মাসিক 2100 টাকা করে মহিলাদের দেওয়া হবে। তো উল্টো দিকে বিজেপি দল প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি বিধানসভা নির্বাচনে জিতলে তারা নাকি 2500 টাকা করে দেবে এই মহিলাদের। বিধানসভা নির্বাচনে বিজেপি জিতে গেল এবং দিল্লির মুখ্যমন্ত্রী হলেন রেখা গুপ্তা। তো মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার আগে রেখা গুপ্তা জানালেন আগামী 8ই মার্চ 2025 তারিখে প্রতিটি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 2500 টাকা করে ঢুকে যাবে। তো 8ই মার্চ বিশ্ব নারী দিবস, এই দিনেই টাকা ছাড়া হবে। তিনি আরো বলেন দিল্লিতে যে 48 জন বিধায়ক রয়েছে তাদের দায়িত্ব হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন পূরণ করা। তো প্রকল্পটির নাম কি? প্রকল্পটির নাম তো ভিডিওর শুরুতেই আমরা বলে দিলাম যে এই প্রকল্পের নাম হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পের অধীনে রাজধানী দিল্লির মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 2500 টাকা করে পাঠানো হবে। গত বুধবার এমনটাই জানিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। লক্ষ্মী ভান্ডারকে নকল করা হচ্ছে? হ্যাঁ, পশ্চিমবঙ্গে প্রচলিত লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের কিন্তু মাসিক সাহায্য দেওয়া হয় 1000 টাকা থেকে 1200 টাকা করে। এবং এই প্রকল্পে এতটাই প্রাধান্য পেয়েছে গোটা ভারত জুড়ে যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সমস্ত জায়গাতে লক্ষ্মী ভান্ডারের আদলে কিন্তু এরকম প্রকল্প আনা হচ্ছে। তো এবার দিল্লি বিজেপি সরকারও এই পথে কিন্তু হাঁটলো। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে এই প্রকল্পটির নাম কি? মহিলা সমৃদ্ধি যোজনা। এবং এই মহিলা সমৃদ্ধি যোজনা কোথায় চালু হচ্ছে? দিল্লিতেও কিন্তু চালু হচ্ছে। এবং দিল্লিতে কিন্তু সেখানকার যে বর্তমান রেখা গুপ্তা যে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি কিন্তু ঘোষণা করেছেন যে 8ই মার্চের মধ্যে কিন্তু প্রত্যেকটি মহিলাদের তাদের ব্যাংক অ্যাকাউন্টে 2500 টাকা করে দেওয়া হবে। তো আমাদের রাজ্যে কিন্তু এটি না এবং আমাদের স্টেটে কিন্তু না, এটি কিন্তু দিল্লিতে করেছে এবং এই দিল্লিতেই কিন্তু মহিলারা এই 2500 টাকা করে পেতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে এই আর্টিকেলের মাধ্যমে। এটা কিন্তু আমাদের রাজ্যের জন্য কিন্তু না, পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য না। পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কিন্তু অলরেডি মহিলারা আমাদের জনপ্রিয় যে প্রকল্প রয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, সেই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনারা কিন্তু 1000 টাকা থেকে 1200 টাকা পেয়ে থাকেন। তো এই ছিল আজকের ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।